হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে আমি মির সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, ছোট ছোট কিছু টিউটোরিয়ালের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সেই দিকটা খেয়াল করে আমরা আজকে এই টিউটোরিয়ালটি হাতে নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় আপনি ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, এখন থাম্বনেল আপনি ডাউনলোড করবেন কিন্তু ডাউনলোড নিচ্ছে না। তো এটার সমাধানটা কি সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, আমি এখানে একটি থাম্বনেল ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমার ড্যাশবোর্ডে লোকেশনে ডেস্কটপ থেকে আমি একটি থাম্বনেল আমি সিলেকশন করে আমি ওপেন করছি। দেখুন এখানে নিচ্ছে না। তো আমি যখন অন্য কোনো আমার ভিডিও থেকে যদি কোনো থাম্বনেল আমি নেই, সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এইটার সমাধান কি সেটা আমি দেখব। তো আমি আমার ডেস্কটপে চলে যাচ্ছি। তো ডেস্কটপে চলে যেয়ে দেখুন, আমি এই যে আমার খুব সহজে এমএস ওয়ার্ড মাইক্রোসফট 2010 পার্ট 7 যেটা আমি থাম্বনেল তৈরি করেছি, এইটা আমি আপলোড করতে চাচ্ছি কিন্তু আপলোড নিচ্ছে না। এটার সমাধানটা কি সেটা আমি দিব। তো আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান, তো যে কোনো ভার্সন আপনি শিখেন না কেন, আপনারা 10 শিখেন বা 7 বা 13 16 যেটা শিখেন না কেন, যে কোনো একটি ভার্সন আপনি যদি টিউটোরিয়াল শিখে নেন, যে কোনো ভার্সনে আপনি কাজ করতে পারবেন। তো আমি 2010 আমি দেখিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। তো খেয়াল করুন, আমাদের বিষয় হলো, তো আমরা এই থাম্বনেলটি আমি আপলোড করছি, এটা নিচ্ছে না। তো এটার সমাধান হলো, আমি যদি এই মাউসটা এখানে রাখি, তাই দেখুন এখানে ডাইমেনশন এখানে যেটা দিচ্ছে 5333 বাই 3050, এটা সাইজ, এটার রেজুলেশন আছে এবং সাইজ আছে প্রায় 2.49 MB, অর্থাৎ এইটা একটি ভারী ফাইল, বড় ফাইল, এটা নিচ্ছে না। এটাকে ইউটিউবে যে সাইজটা আছে 1280 বাই 720, সেই হিসাবে আপনাকে সাইজটা করে আপলোড করতে হবে। তো এটা কিভাবে করতে হবে, জাস্ট আপনি থাম্বনেলের উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন উইথ চলে যাবেন পেইন্টে। তো আপনার পেইন্ট এখানে ইনস্টল থাকতে হবে। তো পেইন্টে যে জাস্ট আমি কি করব, আমি রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করে আপনি পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করে এখানে মেইনটেন অ্যাসপেক্ট রেশিও আছে, ক্লিক করা আছে, এটা আমি টিকমার্কটি উঠিয়ে দিলাম। এখান থেকে আমি লিখব জাস্ট 1280 বাই 720। আমি 720 লিখে আমি ওকে করলাম। এই 1280 বাই 720 এখানে ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমি ফাইলে ক্লিক করে আমি সেভ অ্যাজ করে আমি এখানে কি করব, খেয়াল করুন, জাস্ট আমি সেভ করে দেব। সেভ করে এখন লেখা আসছে যে অলরেডি যেটা এক্সি সেটা কি আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। আমি ওকে করে দিলাম। এখন কিন্তু অলরেডি আমি মাউসটা যদি রাখি, তো এখানে খেয়াল করবেন, আমি একটু রিফ্রেশ করে নিই। এখন যদি আমি মাউসটি রাখি, দেখুন 1280 বাই 720। এখন আমি যদি আবার ইউটিউবে চলে যাই, জাস্ট আমি এখান থেকে আমার থাম্বনেলটি আমি নিয়ে আসব। তো আমি থাম্বনেলটি নিয়ে আসব, জাস্ট আমি এখন যে থাম্বনেলটি ক্রিয়েট করেছি, এই যে 7 আমি ক্লিক করলাম, এখন কিন্তু অলরেডি কিন্তু এখানে নিয়ে আসছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে অনেক সময় থাম্বনেল ডাউনলোড করা যায় না। তো ডাউনলোড কিভাবে করতে হয়, কতটুকু সাইজ দিবেন, সাইজ দিয়ে আপনি আপলোড করবেন, তো সেটা আমি দেখিয়ে দিলাম। তো এর পরের টিউটোরিয়াল আমি দেখিয়ে দিব কিভাবে থাম্বনেল আপনি এসইও করবেন। অর্থাৎ থাম্বনেল যদি আপনি এসইও করেন, তাহলে গুগলে বা ইউটিউবে যে কোনো ওয়েবসাইটে আপনি সার্চ করবেন, সার্চ করলে আপনি সেই থাম্বনেলটিকে আপনি পিকচার ইমেজ আকারে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন গুগলে যখন আপনি কোনো একটি পিকচার যখন আপনি সার্চ করেন, তখন যে পিকচারগুলো আপনি দেখেন, সব পিকগুলোই কিন্তু এসইও করা। এসইও না করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের থাম্বনেল কিন্তু সেখানে পিকচারগুলো সেখানে শো করবে না। অবশ্যই আপনাকে থাম্বনেল এসইও করতে হবে। থাম্বনেল এসইও কীভাবে করবেন নেক্সট টিউটোরিয়াল আমি দেখিয়ে দেব। তো আজকের টিউটোরিয়াল এখানেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বড় একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।